জি, আমি আফসানা ফেরদৌস, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমি খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক জিএস। আসলে যে কোনো আন্দোলনেরই তো বিশেষ কোনো কারণ থাকে। যে কারণে আজকে ছাত্ররা আন্দোলন করছে সেটার জন্য সবাই, দেশবাসী সবাই জানে। আমার মনে হয় তাদের একটু ধৈর্য ধারণ করা উচিত ছিল, বিচার বিভাগকে সম্মান দেখানো উচিত ছিল। আমরা নিজেরাও ছাত্রলীগ করে আজকে এই পর্যায়ে এসেছি, রাজনীতির এই পর্যায়ে। আমি মনে করি জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছেন সেই কথাগুলিকে বিকৃত করা হয়েছে এবং বিকৃত করে এই কোমলমতি আমাদের যে ভাইয়েরা বোনেরা তাদেরকে ভুল বোঝানো হয়েছে। সেই ভুল বোঝানোর পরিপ্রেক্ষিতে আজকে এই আন্দোলন। আপনার প্রথম প্রশ্নটি ছিল যে আন্দোলনটি কেন হয়েছে, এবং সেই ভুল বোঝানোর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে ভাই বোনেরা আন্দোলন করছে তাদের আন্দোলনটা এইভাবে না করে আরেকটু ধৈর্য ধারণ করে আন্দোলনটা তারা চালিয়ে যেতেই পারে, কিন্তু আন্দোলনটা তাদের যৌক্তিক কারণ নিয়ে তাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আর এখানে আসলে কেউ অবস্থান করছে না। টিএসসিতে বিকালবেলায় এমনিতেই সবারই সমাগম হয় ছাত্রদের, এখানে যেহেতু ছাত্রদেরই জায়গা বিশ্ববিদ্যালয়। এখানে আমরা যারা আছি বিভিন্ন আমাদের দলীয় যে ব্যানারগুলি এখানে দেখছেন তারা আসলে অনেক ক্ষেত্রে সাধারণ ছাত্রদের নিরাপত্তার জন্যই আছে বলে আমি শুনেছি। না, লাঠি সোঁটা নিয়ে তো আসলে সবাই যায়। বাংলাদেশের একটা মানে প্রচলিতই হচ্ছে কিছু হলেই একটু লাঠি সোঁটা নিয়ে মানুষ বের হতেই পারে, কিন্তু এটা যে একজন আরেকজনকে মেরে ফেলার জন্য বা আঘাত দিয়ে অনেক ক্ষতি করার জন্য করা হয়েছে সেটাও না। কেউ একজন করেছে তার পরিপ্রেক্ষিতে আরেকজন করতেই পারে, বিষয়টা এরকমই। হ্যাঁ, অবশ্যই আহ্বান আছে, যেটা আমি প্রথমেই বললাম যে কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা, তারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্যটাকে ঠিকমতো শুনে নাই, ঠিকমতো বোঝে নাই। তার বক্তব্যটা এরকমই ছিলই না যে উনি সমগ্র শিক্ষার্থীদেরকে রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করেছেন। এটাকে অবশ্যই তাদের বারবার শুনতে হবে, বারবার বোধগম্য করতে হবে এবং এই আন্দোলন থেকে তাদের সরে যেয়ে অবশ্যই বিচার বিভাগের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কী করেন সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি একজন ক্ষুদ্র কর্মী, আমি এটা জানি না। এই মুহূর্তে দলীয় কোনো কর্মসূচি আমাদের নাই, এরকম কোনো কিছু আমি জানি না। আমার নাম হামজা রহমান অন্তর, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক উপসম্পাদক। আমি আহত, কিন্তু কোনো কোনো গ্রুপে দেখলাম যে আমার ছবি দিয়েও তারা প্রচারণা চালাচ্ছে যে ছাত্রলীগ নাকি তাদেরকে মেরেছে, অথচ তারা আমাদেরকে, তাদের মধ্যে যে সকল সন্ত্রাসী আছে, অনুপ্রবেশকারী আছে, জামাত শিবির আছে, ছাত্রদল আছে, তারা আগ্নেয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে এবং আমি সহ আমাদের ছাত্রলীগের প্রচুর নেতাকর্মী আহত। আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিলিজ পেয়ে এসেছি। আমার সহযোদ্ধারা আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছিলো, সেখানে আমার মাথায় 5টা সেলাই লেগেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার এসেছি এখানে আমাদের ক্যাম্পাসকে এ সকল স্বাধীনতা বিরোধী শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য। আবার আমি আহত অবস্থায় এখানে এসে দাঁড়িয়েছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।